এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সাইফ আলি খান গুরুতর আহত হয়েছে। তার বাড়িতে একজন পুরোপুরি অজ্ঞাত পরিচয় ব্যক্তি চলে আসে এবং রীতিমতো ছবার ছুরির কোপ দিয়ে তাকে রীতিমতো আঘাত করে এবং গুরুতর অবস্থা তাকে লীলাবতী হসপিটালে নিয়ে যাওয়া যায়। এবার এই যে ঘটনাটা নিছক একটা ঘটনা নয়, এটার ভেতরে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে এবং এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে মানে আমাদের কথা তো ছাড়ুন, আমরা তো নিরাপদ নই। শাহরুখ সালমানের মতো বড় বড় তারকা যাদের উপর প্রত্যেক দিন এরকম হুমকির জায়গা আসছে, তারাও কিন্তু নিরাপদ নয়। কারণ আজকে সাইফ আলি খান, যার সেইভাবে কোনো শত্রু নেই বলেই জানতে পারা যায়, সেই মানুষটার বাড়িতে আজকে এই ধরনের ঘটনা ঘটলো। এবং এই ঘটনা তখনই ঘটা সম্ভব, যত যাই বলা না কেন, যদি বাড়ির কোনো মানুষের সঙ্গে যদি যুক্ত থেকে থাকে তবেই সম্ভব। কারণ তারা যে নিরাপত্তা নিয়ে থাকে তা আমাদের থেকে অনেকটাই বেশি সিকিওর। তো তারা যেখানে কোনো শত্রু না থাকা সত্ত্বেও সাইফ আলি খানের যে কী ঘটনা ঘটলো, তাহলে শাহরুখ সালমান যাদের প্রত্যেক দিন হুমকি আসছে, যাদের পেছনে মানুষরা পড়ে রয়েছে, তাদের নিরাপত্তাটা কতটা বেশি ভাবুন। তো শাহরুখ সালমানকে কিন্তু আরও অবশ্যই সেফ থাকতে হবে এবং সাইফ আলি খানের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা আরও বেশি খতিয়ে দেখা দরকার। এটা নিয়ে অনেক বেশি যাচাই করা দরকার। কারণ এত বড় তারকার বাড়িতে এত নিরাপত্তা বেষ্টনীর মাঝে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে সমাজের নিরাপত্তাটা কোথায়, আমরা কতটা সেফ, এই ব্যাপারটা যাচাই করা দরকার। যারা এটার সঙ্গে যুক্ত তাদের এগেনস্ট উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং অবশ্যই দ্রুত সুস্থ সাইফ আলি খান সুস্থ হয়ে উঠুক। অবশ্যই তিনি এখন যতটা সম্ভব সাড়া দিচ্ছেন এবং চাইব তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এবং আমার মনে হয় শাহরুখ সালমানের কিন্তু নিজেদের নিরাপত্তা আরও ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়া দরকার। এবং যদি নিজেদের ভেতরের লোকেরাই যুক্ত হয়ে থাকে, তাহলে কিসের নিরাপত্তা, কিসের কী? তো মানুষের প্রতি বিশ্বাস করা বা মনুষ্যত্বের জায়গাটা ক্রমশ কিন্তু উঠে যাচ্ছে। এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা নতুন রয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।